সারা দেশে শিক্ষকদের আন্দোলনে দিশেহারা শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা হবে কি না এমন দোলাচলে ভেস্তে গেছে প্রস্তুতি। বরিশালে জেলা স্কুল সহ মহানগর ও জেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ফলে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। শিক্ষার্থী আসলে ওরা আমাদেরই সন্তান, যেমন আমার নিজেরও সন্তান আছে, ওরা 9-এ পড়ে, আর ওরাও আমাদের সন্তান। ওদের কথা বিবেচনা করে আমরা আমাদের কর্মসূচি স্থগিত রেখে ওদের পরীক্ষাটা আমরা শুরু করে দিয়েছি, এবং যে 2টা পরীক্ষা বন্ধ ছিল সেটারও আজকে রুটিন অলরেডি দিয়ে দিয়েছি আমরা। যদিও নাটোরের পরিস্থিতি পুরোটাই উল্টো। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করে পরীক্ষা নেয়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে স্থগিত করা হয় বুধবারের নির্ধারিত পরীক্ষা। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কর্মবিরতি প্রত্যাহারের নোটিশ মধ্যরাতে দেওয়া হয়েছে, ফলে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সকালে সময় মতো উপস্থিত হয়েও পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভে নামেন তারা। হঠাৎ করে রাত 10টা দিয়ে পরীক্ষার কথা বলে, তো আমরা তো রাত 10টা থেকে এইটুকুনের ভিতরে সারা রাতে তো আমরা একটা বই বা আমাদের সিলেবাস কোনোভাবেই কভার করা সম্ভব না। যে কোনো কারণে আজকে টাইম অনেক দেরি হয়ে গেছে, যে কারণে আজকের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। আজকের পরীক্ষার পরিবর্তিত যে সময়সূচি সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। 4 দফা দাবিতে গেল 1 ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও মঙ্গলবার তা প্রত্যাহার করা হয়। এদিকে লাগাতার কর্মবিরতির পর এবার 3 দফা দাবি বাস্তবায়নে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দিনাজপুরের হিলির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে স্কুলে শিক্ষক না থাকায় তৃতীয় প্রান্তিক পরীক্ষাগুলো নিতে হচ্ছে প্রধান শিক্ষক, অভিভাবক ও অফিস সহকারীদের। সকাল 11টার দিকে সহকারী শিক্ষকরা উপজেলা চত্বরে শহীদ মিনারে জড়ো হয়ে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। হেড স্যার বলল যে কোনো শিক্ষকেরা পরীক্ষা নেবে না, তাই আপনারা গার্জিয়ান একটু আমাদের সাথে সাহায্য করলে পরীক্ষাগুলো আমরা নিতে পারি। আন্দোলন থাকার ফলে আমাদের সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে থাকার ফলে পরীক্ষা নেওয়া প্রধান শিক্ষকের পক্ষে এককভাবে কষ্টকর। একই চিত্র দেখা গেছে কুষ্টিয়াতেও। বার্ষিক পরীক্ষা বর্জন ও লাগাতার কর্মবিরতির ধারাবাহিকতায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পালন করেছেন কমপ্লিট শাটডাউন। দেশের বিভিন্ন জেলায় সরকারি শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন পরিস্থিতি। কোথাও পরীক্ষা স্বাভাবিক, কোথাও বিক্ষোভে স্থগিত, কোথাও আবার শাটডাউনে থমকে আছে পুরো প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে শিক্ষকদের দাবি দেওয়া আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবকিছুর ভারসাম্য রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। শামসুল আরেফিন, এখন।